আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক। তুমি প্রত্যেকদিন ফেরেশতা গো গুয়া খাইতে ভালাও বেলের দিয়ে চাইছে যে ফেরেশতা গো গুয়া কাটো, এটা শাস্তি রে কি হবে? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার হয়েছে। দর্শক, কেন তিনি গ্রেফতার হয়েছে, কি এমন বক্তব্য দিয়েছিলেন তিনি, আজকের ভিডিওতে আমরা দেখব। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক। প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর। প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ। প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ। প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। এতদিন দাড়ি রাখি নাই, এখন আবার চাষি নেই। হ্যাঁ, এটা রাখছি কিনা তো জানি না, এখনো দাড়ি চাষি নাই। এই জন্য সে একটা খুঁট ধরতেই পারে, এটা তার কোনো দোষ না। কিন্তু আমার একটা কথা মনে হইলো যে রাসূলের হাদিসটা শুনে, যে একটা মাত্র দাড়ি, ওইটার মধ্যে 70 জন ফেরেশতা ঝুইলা রইছে। রাসূল দেখে হাসলো। ওই বেটারা মনে করলো, ওই বেচারা মনে করলো কি রে, একটা দাড়ি হতে বেডক, এই জন্য মনে হয় রাসূল হাসছে। যে দাড়িটা চাইছে ফলাইছে, পরের দিন গেছে রাসূলের মুখ বেজার। আপনি আজকে বেজার কেন? কয় তোমার ওই একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা ছিল, এই জন্য আমি দেখে হাসছি। আজকে সেই ফেরেশতা নাই। তখন আমার শাহ আলম ভাই, আমি একটা কথা জানতে চাই, সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা, তুমি প্রত্যেকদিন ফেরেশতা গো গুয়া খাইতে ভালাও বেলে দিয়ে চাইছে যে ফেরেশতা গো গুয়া কাটো, এটা শাস্তি রে কি হবে? কয় দাড়ি রাখি না, এটা একটা হলে এত ফেরেশতার ওজন সহ্য করতে পারব না। আর একটা কারণ আমি কমু না। আমার চেহারার দিকে তাকাও, আমি যা যা বলি ডান হাত দিবা, আমি যা যা বলি আমার সাথে হাত দাও, তো হাত, আমি যা যা বলি আমার সাথে পাঠ করবা। আমার চেহারার দিকে তাকাই নি। বিসমিল্লাহ ইর রহমানির রহিম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত কালামা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালামা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালামা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা ওয়া রাসূলু রাব্বিল আলামিন কালামা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নুরাইয়াহু বিআল্লাহু লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা ওয়া খাতামান নাবিয়িন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বায়াত হুয়া মায়ে সিলসিলা মে চিস্তিয়া নিজামিয়া ওয়াস্তে শরীয়ত
তরিকত, হাকিকত, মারফত, মায়ে, সিলসিলামে, সিস্তিয়ামে কবুল কিয়া। আল্লাহ, আমি যত প্রকার গুনাহ করিয়াছি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, जानकर किया, ना जानकर किया, खातियान किया, सहवान किया, माफ कर। माए परवरदिगार, कोई में गुनाहों में ना जाऊंगा। सास से दिल से मुर्शिदेर हाथ धरिया तौबा करितेছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। আল্লাহ এক হায়, রসুল সাচ্চা রসুল হায়, মুজাহাব এখতিয়ার কেয়ামায় হানাফিয়া মুজাফায়। আজ হতে আপনি আমার পীর ও মুর্শিদ। আজ হতে আপনি যে বাক্য বলিবেন আমি তাহা সরল অন্তরে পালন করিব। আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, ব্যক্তির দালালি নয়, আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন তো, এই যে আবুল সরকার যে কথাগুলো বলল, এই কথাগুলো বলা কি ঠিক হয়েছে? এরকম মন্তব্য যদি কোনো আলেম করত, আপনারা তো তাকে কাফের বানিয়ে দিতেন। শুধু তাকে নয়, তার গোষ্ঠী সহকারে উদ্ধার করে ফেলতেন। আপনারা মানুষকে খুশি করার জন্য কি শব্দ ব্যবহার করেছে একবার চিন্তা করে দেখেছেন? এরকম শব্দ কি কোনো মুসলমান ব্যবহার করতে পারে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এদেরকে না থামালে এরা ইসলাম নিয়ে যা তা করে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে সঠিক বুঝ দান করেন। আর এদের কপালে যদি হিদায়াত না থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে ধ্বংস করে দেন। আমিন, আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, আবুল সরকার কি আসলেই ভুল করেছে, নাকি আবুল সরকারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।